এটা আমার তথ্য মতো না, বাংলাদেশের যে ছেলে ন্যাংটা ঘুরে ওই বাচ্চা ছেলেও জানে এই সংস্কার সংস্কার কিছু না, এগুলো বাহানা। বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না দেশে কোনো সংস্কারের প্রয়োজন আছে। সংস্কারের কোনো প্রয়োজনীয়তা এই দেশের জনগণ ফিল করে না। সবাই জানে এটা বাহানা, তাল বাহানা। এটা তাল বাহানা করে করে সরকার কালক্ষেপণ করতেছে। সবাই জানে এই সরকার থেকে অনেকে বলে প্রবঞ্চক। এই সরকার যা বলে তা করে না, আর যা করতে চায় তা বলে না। আপনি দেখেন সরকার 3টা ঘোষণা দিয়ে তাকতে সরে আসছে। একবার উনি বিদেশে গিয়ে বলছেন যে রিসেট বাটন টিপে দিয়েছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ বাংলাদেশ সবকিছু রসিয়া করে ফেলছেন। তারপরে সামাল দিতে পারলেন না, সামাল দিতে না পেরে উনি ব্যাক করলেন। তারপরে এই সংস্কার করে উনি 6টা কমিশন করলেন, তারপর আরো কটা কমিশন করলেন, 10-12টা কমিশন করে দিলেন, রিপোর্ট দিলেন। কমিশন রিপোর্ট দিল, অশ্বডিম্ব তারা দিয়েছে। একটা কমিশনের একটা রিপোর্ট আজকে 7 মাস ধরে বাস্তবায়িত হলো না, একটা না। প্রধান বিচারপতি সাহেব এত চিৎকার করে আসছে উনি সচিবালয় দেওয়া দরকার, উনি সচিবালয় চাচ্ছেন। প্রধান বিচারপতিকে সচিবালয় দিতে পারতেছেন না সরকার, কেন দিচ্ছেন না? প্রধান বিচার সচিবালয় দিয়া কি উনি বিচার বিভাগকে আলাদা করতে চাচ্ছেন। যদি বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনে থাকে, স্বাভাবিকভাবে বিচার বিভাগ স্বাধীনতা পায় না, বুক করতে পারে না। সেখানে একটা সচিবালয় থাকা দরকার। সংসদ সচিবালয় আছে, আপনি দুর্নীতি দমন কমিশনের সচিবালয় আছে, তাহলে প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের সচিবালয় থাকবে না কেন? না থাকার তো কারণ নাই। কিন্তু সেই সচিবালয়টা এখন দিতে পারতেছে না। তার মানে কি, সে সবকিছুরই তাল বাহানা করতেছে। সে একটা কমিশনের কোন রিপোর্ট এ পর্যন্ত বাস্তবায়িত করছে? এখন যারা কমিশন দিয়েছেন তারা এখন আবার বসছেন কি, ওনারা বসে এখন আলোচনা করবেন যে এটির মধ্যে আবার কোঅর্ডিনেশন করা যায় কি। আরে বাবা, এক একটা কমিশন হয়েছে, একই জন্য এক একটা কমিশন দিয়েছে, এটার মধ্যে সমন্বয় করা কি আছে? এই সমন্বয় নামক শব্দটাকে 12টা বাজায় ফেলাইছি আমরা। এই সমন্বয়ক নামক শব্দটাকে এমন অবস্থায় নিয়ে গেছি, এখন আর গ্রামে গঞ্জে চাঁদাবাজ বলে না, বলে সমন্বয়ক। এখন ওই টোল কালেক্টরকে বলে সমন্বয়ক। এখন ওই যে বিজনের বাজার কমিটি চাঁদা উঠায়, বাজারে যে টোল উঠায়, এখন টোল আদায়কারী বলে না, বলে সমন্বয়ক। উনি বাজারের ওই টোল আদায়কারী সমন্বয়ক। এখন আপনি কোথায় যাবেন? সমন্বয়ক শব্দটা ছিল এটা আমাদের গর্বের শব্দ, একটা মানে এই সমন্বয়ক আন্দোলন করেছে, এই সমন্বয়ক ছিল একটা গর্বিত শব্দ। কিন্তু আজকে সমন্বয়কে কোথায় নিয়ে গেছেন আপনারা দেখেন। এবং সমন্বয় আছে রাস্তাঘাটে মার খাচ্ছে, কি অদ্ভুত দেখেন। এবং সমন্বয়কে রাস্তাঘাটে মার খাচ্ছে, তারও বিচার হচ্ছে না, তারও কোনো কিছু হচ্ছে না। এই যে অবস্থাটা হয়েছে, ছেলেগুলোর জীবনকে আজকে আপনি হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। এরা রাজনৈতিক দল করেছে, দল করে এখন গ্রামে গঞ্জে যেতে পারবে কিনা আমি জানি না, কোথায় গিয়ে বাধাগ্রস্ত হয়। কারণ এখন তো তারা দল, এখন তো সরকার তাদেরকে প্রোটেকশন দিতে পারবে কিনা আমি জানি না।